নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কুচো চিংড়ি ভেজে সেটা সুন্দর করে মাখা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। চিংড়ি মাছগুলো ধুয়ে জল ঝারিয়ে নেবার পরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখতে এরকম জড়ানো কুচো চিংড়ি বা কাদা চিংড়ি অনেকেই বলে থাকে বা ভুসো চিংড়ি বলে। কড়ার মধ্যে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। জড়ানো দেখতে ঠিকই, কিন্তু ভাজতে ভাজতে সমস্তটাই আস্তে আস্তে খুলে গিয়ে ঝরঝরে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে আমার চিংড়ি মাছগুলো। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ মাখা বা ভর্তা খেতে এত ভালো লাগে, তো তোমাদের সঙ্গে সেই জন্যই একটু শেয়ার করছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি আগে থেকেই, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভেজে নিতে হবে। নিয়েছি 5-6টা রসুন, ছাড়িয়ে নিয়েছি অবশ্যই, না কুচিয়েই। পেঁয়াজটা এখন সুন্দর করে প্রায় ভাজা হয়েই এসেছে। পেঁয়াজটা একটু সরিয়ে দিয়ে এখানে রসুনগুলো, গোটা রসুনগুলো অবশ্যই এখানে দিয়ে দেব। আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এদিকে তেলটা তো একটু কম আছে, সেই জন্য রসুন আর শুকনো লঙ্কার ওপরে একটু সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে সাইডে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিকে রসুনটা আর শুকনো লঙ্কাটাও ভাজা করে নিচ্ছি একসঙ্গে। আর আগে থেকেই আমি একটা হাফ টমেটো পুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এটা আর আমি ভাজিনি। টমেটো পোড়ার একটা গন্ধটা ভালো লাগে বলে আমি টমেটো গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিয়েছি। ভালো করে এই পোড়ানোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছের পাশেই দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, রসুন, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেইগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু কাঁচা সর্ষের তেল। চিংড়ি মাছের সঙ্গে সব কিছু জোগাড় হয়ে গেছে। এবারে শুধু খুব ভালো করে মেখে নেবার পালা। শুকনো লঙ্কা, রসুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর পোড়া টমেটো সেটাকেও মাখতে হবে। সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার পরে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব চেপে চেপে ভালোভাবে মাখতে হবে। কিন্তু ভর্তা যতটা ভালো করে মাখবে, যতটা চেপে চেপে মাখবে, ততটাই কিন্তু খেতেও ভালো হবে। গরম ভাতের সঙ্গে এইরকম ভর্তা বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তোমরা নিশ্চয়ই মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছো। যদি এইভাবে কুচো চিংড়ি দিয়ে ভর্তা বানিয়ে না খেয়ে থাকো, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিও। যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই আমি ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব। আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভর্তাটা একদম রেডি করা হয়ে গেছে। এবার কিছু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।